নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে একটি আপডেট শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট, সেই 26,000 চাকরি বাতিল প্রসঙ্গে অযোগ্যদের বাঁচাতে আবারও কিন্তু নতুনভাবে জালিয়াতি স্কুল সার্ভিস কমিশনের এক জালিয়াতি ঢাকতে আবারও নতুন জালিয়াতির আশ্রয় নিতে চলেছে। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছানোর জন্য। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবার দেখে নিই যে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্য সরকার এবং এসএসসি আবার কোন নতুন জালিয়াতি শুরু করলো। তো বন্ধুরা, রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে, যেখানে বিভিন্ন অনিয়ম বেনিয়ম দুর্নীতি ধরা পড়েছে এবং যে কারণে কিন্তু ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছে যে আদৌ তারা এই 26,000-এর প্যানেলটা বাঁচাতে পারবে। তো এই একটা প্রশ্ন কিন্তু বারংবার এসে দাঁড়াচ্ছে, কেননা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য তিনি বলেই দিয়েছেন যেটা একটা সিস্টেমেটিক্যালি ফ্রড এবং ওএমআর নেই, যোগ্য অযোগ্য বাছাই করা কোনোভাবেই সম্ভব নয়, এরকম বিভিন্ন কিন্তু মন্তব্য করেছিলেন। তবে তার ছাড়াও যেহেতু এসএসসি কথা দিয়েছে, তারা জোর দিয়ে জানিয়েছে, তারা আবেদন জানিয়েছে যে একটা অন্তত সুযোগ দেওয়া হোক, তারা যাতে যোগ্য অযোগ্য প্রমাণ করতে পারে বা সেই সুযোগটা যাতে তাদেরকে দেওয়া হয়। তো সেই জন্য সুপ্রিম কোর্ট কিন্তু তাদেরকে সেই সুযোগ দিয়েছে। আগামী 16 জুলাই 2024 তারিখে এই মামলার চূড়ান্ত রায়দান হতে চলেছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে। কিন্তু এখন যে বিষয়টি এসে দাঁড়াচ্ছে সেটি হলো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা 26,000 প্যানেলে আছে প্রত্যেকে কিন্তু মুচলেখা দিতে হবে এসএসসিকে, যে যাতে ভবিষ্যতে কোনো দিন যদি দুর্নীতি প্রকাশিত হয় বা সেই সব ক্যান্ডিডেট যদি দুর্নীতি ধরা পড়ে তাহলে তাদের চাকরিটা কিন্তু বাতিল হবে এবং তার সেই সাথে তাদেরকে 12% সুদের হারে কিন্তু বেতন ফেরত দিতে হবে, এরকম একটা মুচলেখা দিতে হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন সামার ভ্যাকেশনের পর যে স্কুল খুলিয়েছে তারা কিন্তু কাউকে দিয়ে সেই মুচলেখা নেওয়ায়নি। এমনকি যারা দুর্নীতিগ্রস্ত, যাদের দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট CBI, যে 7,150 জনকে দুর্নীতিগ্রস্ত চিহ্নিত করা হয়েছে, তাদেরকেও কেন মুচলেখা নেওয়া হলো না, এটা কিন্তু আদালত অবমাননা সামিল বলে অনেকে মনে করছেন। এবং তার সাথে সাথে DY চন্দ্রচূড় স্যার বলেছিলেন যে বিভিন্ন নিউজ পেপারগুলোতে অ্যাড দেওয়ার কথা, এই যে মুচলেখার বিষয়টি অ্যাড দিয়ে কিন্তু জানানোর কথা, সেটা হিন্দি মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম, প্রত্যেক মিডিয়ামের পেপারকেই কিন্তু নিউজ পেপারগুলোকে এই বিষয়টা জানানোর জন্য বা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য কিন্তু নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমরা দেখি এসএসসি বা রাজ্য সরকার কেউই কিন্তু এ বিষয়ে কোনো নির্দেশিকা জারি করেননি সংবাদপত্রে। এবং এই বিষয় নিয়ে কিন্তু আমরা জানতে পেরেছি যে নবান্নের তরফে এই সপ্তাহে, চলতি সপ্তাহেই সংবাদপত্রে অযোগ্য শিক্ষকদের নামের তালিকা, রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রকাশ করতে চলেছে এসএসসি। কিন্তু এখনও পর্যন্ত 2 দিন পার হয়ে গিয়েছে সপ্তাহের, এখনও পর্যন্ত কিন্তু সেই নামের তালিকা প্রকাশ করেনি। এবং এছাড়াও এই নামের তালিকা প্রকাশ প্রসঙ্গে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কি মন্তব্য করেছেন আমরা শুনে নেব। আমরা চিহ্নিত করব না, এ তো ওএমআর শিট CBI হার্ড ডিস্ক ধরেছে, সেখান থেকে CBI চিহ্নিত করেছে, CBI SSC-কে জানিয়েছে, SSC আদালতকে জানিয়েছে, এই তো। তো আপনারা শুনলেন আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি কি বলেছেন, যে তারা কিন্তু অযোগ্য যোগ্য লিস্ট প্রকাশ করবে না, সেটা CBI যেহেতু দুর্নীতি ধরেছে CBI-কে সমস্ত কিছু করতে হবে। অর্থাৎ এক কথাতে CBI-তেই কিন্তু ভরসা এখন রাজ্যের, CBI যা করবে সেটাতে SSC এবং রাজ্য সরকার তারা মাথা পেতে নেবে, এরকমই একটি বিষয়। তো এর পাশাপাশি আমাদের SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, যিনি বর্তমান চেয়ারম্যান, তিনি এ প্রসঙ্গে কি বলেছেন আমরা একটু ওনার মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে নেব। আজকে যদি অরিজিনাল ওএমআর থাকতো তাহলে তো ব্যাপারটা এতদূর গড়াতোই না, সে তো নিশ্চয়ই। আমাদের রেকর্ড সেটা তো স্যাক্রোস্যাঙ্ক্ট, তাই না? আমাদের কাছে ওএমআর আছে, তাহলে তো আর কোনো আর তদন্ত আলাদা করে উদ্ধার করা, সেগুলোকে ইভ্যালুয়েট করে সেটা
মানে আইনত গ্রাহ্য কিনা এইসব বিচারের বিষয়ই আসছে। তো আপনারা শুনলেন মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য। তবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে এটুকুটা পরিষ্কার, যোগ্য লিস্ট কিন্তু এবারে রাজ্য সরকার প্রকাশ করছে না। সেই লিস্ট কিন্তু সিবিআইকে প্রকাশ করতে হবে, অর্থাৎ সিবিআই যে ডেটা বা যে নামের তালিকা, অযোগ্যদের নামের তালিকা যা সুপ্রিম কোর্টে জমা দেবে, সেটাই কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি কমিশন তারা কিন্তু মেনে নেবে, এমনটাই কিন্তু কথার ইঙ্গিত দেখে এটাই মনে হচ্ছে। তো এই প্রসঙ্গে আগামী 16 জুলাই 2024 তারিখে ঠিক কী গেম হয় সুপ্রিম কোর্টে সেটাই কিন্তু দেখার। এটার দিকে কিন্তু সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে, কেননা শিক্ষক নিয়োগের মতো একটা পরীক্ষা, সেখানে এত স্ক্যাম, সেখানে কিন্তু 26,000 চাকরি বাতিল এক লহমায়। সেটা সংখ্যাটা কিন্তু একজন দুজন নয়, 26,000 ক্যান্ডিডেট তারা কিন্তু আশঙ্কায় দিন গুনছেন। তো আগামীতে কি হবে সেটা একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। তো এক কথায় বলতে গেলে স্কুল সার্ভিস কমিশন কিন্তু আবারও নতুন করে দুর্নীতি ঢাকতে গিয়ে তারা নতুন জালিয়াতি শুরু করতে চলেছে। তো কি হবে এর ভবিষ্যৎ সেটাই কিন্তু, তবে বেশি চালাকি করলে কিন্তু শেষমেশ পুরো প্যানেলটাই হয়তো বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্ট, আর যার ফল কিন্তু ভুগতে হতে পারে শুধু এসএসসি 26,000 ইন সার্ভিস টিচার বা নন টিচিং স্টাফদেরই নয়, তার ফল কিন্তু রাজ্য সরকারের ওপর গিয়েও পড়বে এবং এসএসসির যে কমিশন সেই কমিশনের ওপর গিয়েও পড়বে। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই হলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত দেখতে চ্যানেলে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।